বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনে ভারত বিরোধী স্লোগান যারা দিয়েছেন তাদের চিহ্নিত করে যথাযথ শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে দেশটির শাসক দল বিজেপির পশ্চিমবঙ্গের বিধায়কেরা। 29 জুলাই কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশনে দেওয়া এক স্মারকলিপিতে এ দাবি জানানো হয়। পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভার বিরোধী নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশ মিশনে ডেপুটি হাই কমিশনার আন্দালিব ইলিয়াসের হাতে স্মারকলিপি ও একটি সিডি তুলে দেন। এ সময় অগ্নিমিত্রা পাল, মালতী রায়, সুকুমার রায় সহ 20 জন বিধায়ক উপস্থিত ছিলেন। মিশন প্রাঙ্গণে বাংলাদেশ গ্যালারিতে 15 মিনিটের বৈঠকের পর শুভেন্দুর নেতৃত্বে প্রতিনিধি দলটি বেরিয়ে আসে। সিডিতে কি দিয়েছেন জানতে চাইলে শুভেন্দু সাংবাদিকদের বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আমরা নাক গলাতে চাই না, কিন্তু সেই আন্দোলনে ভারত বিরোধী স্লোগান উঠেছে। আমরা সিডি দিয়ে অনুরোধ করেছি যে তাদের চিহ্নিত করুন এবং যথাযথ শাস্তি দিন। শুভেন্দু বলেন, বিধায়কেরা নির্দিষ্ট প্রক্রিয়া মেনে উপ হাইকমিশনে গেলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাদের পদ আটকেছে। মমতার ওপর ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, রাষ্ট্রের বিষয় নিয়ে একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা বলার এখতিয়ার নেই। দুই দেশের সম্পর্ক খারাপ করছেন তিনি। শুভেন্দু আরও বলেন, বিজেপি সিএএ এর মাধ্যমে বাংলাদেশের শরণার্থীর আশ্রয়ের কথা বলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তা মানছেন না, অথচ তিনি নিজ মুখে বলেছেন বাংলাদেশ থেকে কেউ আশ্রয় চাইলে দেবেন। এটা দ্বিচারিতা নয়। আসলে তিনি এসব বলে জামাত, বিএনপি ও রাজাকারের হাত শক্ত করতে চাইছে। শুভেন্দুর অভিযোগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি মাস্টার মাজেদকে লুকিয়ে রাখা হয়েছিল পার্ক সার্কাস অঞ্চলে। বাংলাদেশে যারা তাণ্ডবলীলা চালিয়েছে মমতার দল তৃণমূল তাদের আশ্রয় দিয়েছে। বিজেপি বন্ধু রাষ্ট্র বাংলাদেশ ও শেখ হাসিনা বিরোধী চায় না বলে এ সময় উল্লেখ করেন শুভেন্দু।